মরণ নিয়ে দ্বিমত। ওই ধর্মের ওরাও বলে মরতে হবে। যারা আল্লাহ মানে তারাও বলে মরতে হবে, যারা আল্লাহ মানে না তারাও বলে মরতে হবে, যারা সায়েন্স মানে তারাও বলে মরতে হবে, যারা সায়েন্স মানে না তারাও কয় মরতে হবে, যারা বড় তারা কয় মরতে হবে, যারা ছোট তারা বলে মরতে হবে, দাদায় কয় মরতে হবে, নাতিও বলে। আপনার নামে বদনাম করছে মনে নাই? জিন্দা যারা আছেন আওয়াজ দেন, মনে নাই? কে আপনারে বকা দিছে, গালি দিছে, মনে নাই? কথাও মনে আছে, নাম ঠিকানাও মনে আছে, বলেন না রে ভাইয়া? কিন্তু শিক্ষকের কথা, কিছু সত্য এমন আছে মানতে না চাইলেও সত্য। বলি 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 বলি, আওয়াজ দেন। সবচেয়ে মহাসত্য হচ্ছে আল্লাহ। সবচেয়ে মহাসত্য এই একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ে দ্বিমত আছে, সব বিষয়ে দুই দল আছে। কি বললাম? পৃথিবীতে যত বিষয় আছে, আপনি যে কোনো বিষয়কে টান দেন। আজকের মাহফিল নিয়েও দুই দল আছে। আমি শুনি নাই, আরো জোরে বলেন। আমি কিন্তু আসলাম মেহমান হিসেবে, কিন্তু এতটুকু জানি দুই দল আছে। কি তো এগুলা কইরে পৃথিবীতে আপনি যতদিন মাটির উপরে নিঃশ্বাস নিবেন, আপনাকে প্রত্যেকটা বিষয়ে দ্বিমতের মাঝখানে যেতে হবে। বলেন না ভাইয়া? সূর্য ঘোরা নিয়েও দ্বিমত, চন্দ্রের আলো নিয়েও দ্বিমত, জমিন নিয়েও দ্বিমত, বাংলাদেশের সীমানা নিয়েও দ্বিমত, সাগরের সীমা নিয়েও দ্বিমত, ফুটবল খেলা নিয়েও দ্বিমত। কেউ আর্জেন্টিনায় যাই, সত্যের সত্য, মহাসত্য, যার উপর কোন সত্য নাই, সে আল্লাহ নিয়েও দ্বিমত। কেউ বলে আছে, বলেন একটু তো দেন, কে বলে আছে? দ্বিমত থাকাটা অন্যায় নয়। দ্বিমত নিয়ে নিজে, সমাজ, পরিবার অশান্তি করাটাই অন্যায়। মাথায় থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেক বিষয় নিয়ে কি আছে বলেন না? কিন্তু একটা বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নাই, শুধু একটা। শুনেন, ধর্ম নিয়ে দ্বিমত, আমি বলবো না, আপনার ধর্ম নিয়ে দ্বিমত, লিডার নিয়ে দ্বিমত, মাহফিল নিয়ে দ্বিমত, ইমাম নিয়েও দ্বিমত, খতিব নিয়েও দ্বিমত, বক্তা নিয়ে দ্বিমত, চেয়ারম্যান নিয়ে দ্বিমত, মেম্বার নিয়ে দ্বিমত, পরিবার নিয়ে দ্বিমত, রুম ভাগ করা নিয়ে দ্বিমত, জায়গা সীমানা ভাগ করা নিয়ে দ্বিমত। আরো জোরে বলতে হবে, আছে না না? সায়েন্স নিয়ে দ্বিমত, আর্টস এর ব্যাপারে দ্বিমত, কমার্সের ব্যাপারে দ্বিমত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ব্যাপারে দ্বিমত, অর্থ নিয়ে দ্বিমত, ব্যবসা নিয়ে দ্বিমত, সূর্য নিয়ে দ্বিমত, চন্দ্রের ব্যাপারে দ্বিমত, পৃথিবীর শোষণা নিয়ে দ্বিমত, পৃথিবীর বার নিয়ে দ্বিমত, ফেরেশতা নিয়ে দ্বিমত, জান্নাত জাহান্নাম নিয়ে দ্বিমত, পরকাল নিয়ে দ্বিমত, আল্লাহ নিয়েও দ্বিমত, মরণ নিয়ে দ্বিমত। মরণ নিয়ে দ্বিমত। ওই ধর্মের ওরাও বলে মরতে হবে। যারা আল্লাহ মানে তারাও বলে মরতে হবে, যারা আল্লাহ মানে না তারাও বলে মরতে হবে, যারা সায়েন্স মানে তারাও বলে মরতে হবে, যারা সায়েন্স মানে না তারাও কয় মরতে হবে, যারা বড় তারা কয় মরতে হবে, যারা ছোট তারা বলে মরতে হবে, দাদায় কয় মরতে হবে, নাতিও বলে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর সকল উম্মতে কি আওয়াজে আল্লাহুম্মা
صل على مولانا محمد وعلى آل سيدنا چاروں طرف نور چھایا آقا کا میلاد آیا خوشیوں کا پیغام لایا لایا آقا کا میلاد آیا اللہم صلی سیدنا لا الہ الا اللہ لا الہ الا اللہ پڑھیے لا الہ مشہود الا اللہ لا معبود الا اللہ لا الہ الا اللہ کہ لا الہ শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বত নিয়ে কি আওয়াজে হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা দক্ষিণ পাঁচগাছিয়া যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহব্বতে ও সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ হাফিজুল্লাহ প্রধান সাহেবের সভাপতিত্বে জনাব মোহাম্মদ আবু তালেব কাজী ভাইয়ের সহ সভাপতিত্বে রৌনকে মিল্লাত মৌলানা হাবিবুর রহমান হুজুরের পরিচালনায় আজকের এই আজিমুশান দোয়া ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর প্রধান বক্তা রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত সুমধুর কণ্ঠের অধিকারী মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব মাওলানা আমির হোসেন আজাদি সাহেব মাদ্দাজিল্লুল আলী বিশেষ আকর্ষণ হিসেবে সুদূর চট্টগ্রাম থেকে যিনি আপনাদের সম্মুখে এসে খেদমত নিবেদন করবেন শায়েরে মিল্লাত শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা আহসান হাবিব আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী সাহেব তাকরীরের খেদমত নিবেদন করেছেন রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব হযরত মাওলানা আলী আহমদ সাহেব হাফেজ মাওলানা হুসাইন আহমদ সৌরভ সাহেব হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব সহ আমন্ত্রিত প্রধান অতিথিবৃন্দ আমন্ত্রিত সম্মানিত মেহমানবর্গ আমন্ত্রিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে এজাম হাজিরানে মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
ভাইরা এই যে ইকো বেসটা বন্ধ করে আওয়াজটা শুধু একটু খুলে দেন, মানে ঘোলাটি যেন না হয় আর কি। আপনার মতো করে আপনি চেষ্টা করে দেখেন, মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যতটুকু শক্তি দিয়েছেন সেই শক্তিকে আল্লাহর জন্য ব্যবহার করে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করতে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে আজকের মাহফিলে শ্রবণের মাধ্যমে সাথে আছি, আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেক জনের জীবনের অতীতের কবিরা সবিরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রহমতে যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আশা রাখবো আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। এই মাঝখানে যতটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, আমি বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখছি, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। সচরাচর শোনা হয় চামড়ার কান দিয়ে, কিন্তু চামড়ার কানের একটা বদ অভ্যাস আছে। একদিক দিয়ে ঢুকলে কথা, একদিক দিয়ে ঢুকলে একটু বলেন না, উত্তরটা দিলে খুশি হব ভাইয়া। আবার উত্তর দিতে হবে, একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে। সেজন্য বড় ইম্পর্টেন্ট জীবনে অনেক কথা কান দিয়ে শোনার দরুন কারণে আমাদের আজকে মনে না থাকার ফলে জীবনে বাস্তবায়ন করতে পারিনি। মায়ের উপদেশ কি ছিল, বাবার নির্দেশ কি ছিল, শিক্ষকের পরামর্শ কি ছিল, কারণ কান দিয়ে শুনেছি, আরেক কান দিয়ে বের করে দিয়েছি। কিন্তু মনের কান দিয়ে যা একবার শোনা হয় আজীবন তা মনে থাকে। কথা বলতে হবে। সেজন্যই তো 5 বছর আগে মোটর সাইকেলে চাবি চাওয়ার পরও কে আপনারা চাবি দেয় নাই, তার নাম ঠিকানা এখনো মনে আছে আপনার। কথা বলেন ঠিক কিনা? কে আপনার নামে বদনাম করছে মনে নাই? জিন্দা যারা আছেন আওয়াজ দেন, মনে নাই? কে আপনারে বকা দিছে, গালি দিছে, মনে নাই? কথাও মনে আছে, নাম ঠিকানাও মনে আছে, বলেন না রে ভাইয়া? কিন্তু শিক্ষকের কথা ভাইয়া একটু একটু আদব আদব। একবার সবাই বলি মারহাবা। তাহলে আমরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার অনুরোধ, আমি অধমের কোন শব্দ, কোন বাক্য, কোন কথা কাউকে জোর করে গ্রহণ করার দরকার নেই। তবে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসেবে প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, বলি মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম ভাইরা আছেন এবং বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে আমি অধম অযোগ্য মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি হিসেবে সাথে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুন। যত উলামায়ে কেরাম তালিবুল ইলম আছেন, আল্লাহ সবার হায়াতে, এলমে, ইজ্জতে
হাজার 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 গুণ বরকত দান করুন। যারা তাকবীরাত করেছেন, আল্লাহ পাক হুজুরদের আলোচনা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, যত নীরবতা থাকবেন একটু আমার বলতে স্বাচ্ছন্দ্য হবে। কিছু সত্য এমন আছে মানতে না চাইলেও সত্য। বলি 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 আওয়াজ দেন। সবচেয়ে মহাসত্য হচ্ছে আল্লাহ। সবচেয়ে মহাসত্য এই একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ে দ্বিমত আছে, সব বিষয়ে দুই দল আছে। কি বললাম? পৃথিবীতে যত বিষয় আছে, আপনি যে কোনো বিষয়কে টান দেন, আজকের মাহফিল নিয়েও দুই দল আছে। আমি শুনি নাই, আরো জোরে বলেন। আমি কিন্তু আসলাম মেহমান হিসেবে, কিন্তু এতটুকু জানি দুই দল আছে। কি তো এগুলো কইরে কি পৃথিবীতে আপনি যতদিন মাটির উপরে নিঃশ্বাস নিবেন, আপনাকে প্রত্যেকটা বিষয়ে দ্বিমতের মাঝখানে যেতে হবে। বলেন না ভাইয়া? সূর্য ঘোরা নিয়েও দ্বিমত, চন্দ্রের আলো নিয়েও দ্বিমত, জমিন নিয়েও দ্বিমত, বাংলাদেশের সীমানা নিয়েও দ্বিমত, সাগরের সীমা নিয়েও দ্বিমত, ফুটবল খেলা নিয়েও দ্বিমত। কেউ আর্জেন্টিনায় যায়, সত্যের সত্য, মহাসত্য, যার উপর কোন সত্য নাই, সে আল্লাহ নিয়েও দ্বিমত। বলে আছে, বলেন একটু তো দেন, কে বলে আছে? দ্বিমত থাকাটা অন্যায় নয়। দ্বিমত নিয়ে নিজে, সমাজ, পরিবার অশান্তি করাটাই অন্যায়। মাথায় থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেক বিষয় নিয়ে কি আছে বলেন না, কিন্তু একটা বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নাই, শুধু একটা। শুনেন, ধর্ম নিয়ে দ্বিমত, আমি বলবো না, আপনার ধর্ম নিয়ে দ্বিমত, লিডার নিয়ে দ্বিমত, মাহফিল নিয়ে দ্বিমত, ইমাম নিয়েও দ্বিমত, খতিব নিয়েও দ্বিমত, বক্তা নিয়ে দ্বিমত, চেয়ারম্যান নিয়ে দ্বিমত, মেম্বার নিয়ে দ্বিমত, পরিবার নিয়ে দ্বিমত, রুম ভাগ করা নিয়ে দ্বিমত, জায়গা সীমানা ভাগ করা নিয়ে দ্বিমত। আরো জোরে বলতে হবে, আছে না না? সায়েন্স নিয়ে দ্বিমত, আর্টসের ব্যাপারে দ্বিমত, কমার্সের ব্যাপারে দ্বিমত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ব্যাপারে দ্বিমত, অর্থ নিয়ে দ্বিমত, ব্যবসা নিয়ে দ্বিমত, সূর্য নিয়ে দ্বিমত, চন্দ্রের ব্যাপারে দ্বিমত, পৃথিবীর শোষণা নিয়ে দ্বিমত, পৃথিবীর বার নিয়ে দ্বিমত, ফেরেশতা নিয়ে দ্বিমত, জান্নাত জাহান্নাম নিয়ে দ্বিমত, পরকাল নিয়ে দ্বিমত, আল্লাহ নিয়েও দ্বিমত, মরণ নিয়ে দ্বিমত। মরণ নিয়ে দ্বিমত। ওই ধর্মের ওরাও বলে মরতে হবে, যারা আল্লাহ মানে তারাও বলে মরতে হবে, যারা আল্লাহ মানে না তারাও বলে মরতে হবে, যারা সায়েন্স মানে তারাও বলে মরতে হবে, যারা সায়েন্স মানে না তারাও কয় মরতে হবে, যারা বড় তারা কয় মরতে হবে, যারা ছোট তারা বলে মরতে হবে, দাদাও কয় মরতে হবে, নাতিও বলে